বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তারেক রহমান বলছিলাম। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, আজকে আপনাদের এখানে জনসভা নেই। আমি কবে এসেছিলাম জানি? 2004-এ 2004-এ না? হ্যাঁ, 2004-এ এই এলাকায় কিন্তু আমি এসেছিলাম, মনে আছে? হয়তো অনেকের সাথে সেদিন দেখা হয়েছিল। তা আজকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বহু বছর পরে এসেছি। আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন, নির্বাচনের আগে আমরা কিন্তু বলেছিলাম যে সারা বাংলাদেশে আমরা অনেকগুলো কাজের মধ্যে মূল দুটো কাজ করতে চাই। একটা হচ্ছে এই খাল খনন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। আরেকটা হচ্ছে বৃক্ষরোপণ সারা বাংলাদেশে, এটাও শহীদ জিয়া শুরু করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়াও এই কর্মসূচি চালু রেখেছিলেন। এই কর্মসূচি আমরা আবার ইনশাল্লাহ বাংলাদেশে চালু করেছি। সেই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই আজকে এখানে আমি এসেছি। এখানে বৃক্ষরোপণ আমরা করব। তবে এই যে বৃক্ষরোপণ করব, আমি আসার সময় রাস্তায় দেখলাম অনেকগুলো মানুষ রাস্তার দুই ধারে অনেকগুলো গাছের চারা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। কেউ কেউ রোপণ করেছেন, কেউ কেউ রোপণ করবেন। যেই চারাগুলো রোপণ হয়নি, আমি খেয়াল করে দেখলাম অনেকে চারা যে মাটিটা থাকে সেই মাটিটা একটা পলিথিন দিয়ে পেঁচানো থাকে, কিন্তু পলিথিনটা শুদ্ধ গর্তের মধ্যে দিয়ে দিয়েছে। তো পলিথিনটা শুদ্ধ যদি গর্তের মধ্যে আপনারা দিয়ে দেন তাহলে তো জানেন যে গাছটা নষ্ট হয়ে যাবে। তো যারা যারা এই কাজটা করেছেন দয়া করে সকলে ওই পলিথিনটা খুলে নিয়ে মাটি সহ গাছটা মাটিতে রোপণ করুন, নাহলে তো গাছটা বৃক্ষরোপণ আমাদের গাছটা মরে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? সেই জন্য সকলকে আমাদেরকে যত্ন সহকারে এই কাজটি করতে হবে। চট্টগ্রাম অঞ্চলের দিকে প্রায় 5টি জেলাতে অনেক বৃষ্টিপাত হয়েছে। তার আগে আবার বৃষ্টিপাত ছিল না বেশ অনেকদিন, তাই না? বৃষ্টি এই যে হচ্ছে, মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল না বৃষ্টির। এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়। এই যে আবহাওয়ার এই বিষয়টা, এটা কেন হচ্ছে? কারণ সারা পৃথিবীতেই আবহাওয়ার সমস্যা হচ্ছে, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে এই কারণ যে আগে আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে যতটা শীত পড়তো, এখানে অনেক মুরব্বী আছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন যে এখন কিন্তু আগের মতন শীত পড়ে না। এখন আগের মতন শীত পড়ে না। আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। এবং সেই কারণেই শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছিলেন, আমরাও বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আজকে প্রায় এখানে 2000 গাছের চারা রোপণ করা হবে। যারা যারা যে গাছের চারাটি রোপণ করবেন, আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই কিন্তু, শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। কাজে এই গাছটা যেটা আপনারা আজকে রোপণ করবেন, এই যে 2000 গাছের চারা রোপণ করা হবে, এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেই বাড়ির সামনে গাছটি রোপণ করা হচ্ছে সেই বাড়িতে যারা বসবাস করবেন অথবা আশেপাশে যদি দোকান থাকে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন যাতে গাছটি বড় হতে পারে। কারণ এই গাছটি যদি বড় হয় আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন। এই গাছটি যদি বড় হয়, এই গাছটি বড় হলে এই গাছের তলায় আপনি শান্তি মতন ছায়ায় বসতে পারবেন। কাজে এই গাছটি আমাদের উপকারের জন্যই হবে, শুধু আপনার না, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার পাড়ার মানুষ সকলে এই গাছের সুবিধা পাবে। গাছটির গরমকালে যখন গাছটি বড় হবে, গরমকালে যখন বাতাস হবে গাছটিতে, এই সেই বাতাসের যে শান্তির স্পর্শ
বাতাস সেটিও আপনি পাবেন। কাজেই আসুন, আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়, ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। আসুন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমি আমার চারাটি রোপণ করছি। যারা যারা এখনো রোপণ করেননি তাদেরকে অনুরোধ করব, কিন্তু মূল কথা হচ্ছে যে শুধু আজকে রোপণ করে চলে গেলেই হবে না, গাছটির যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে ওঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে, দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আসুন, আল্লাহ দেওয়া এই নিয়ামত, এই আনন্দটি আমরা আজকে সকলে ভাগ করে নিই। বৃক্ষরোপণ উপলক্ষে একটা সুন্দর স্লোগান আমরা তৈরি করেছি, বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে। বৃক্ষরোপণে, জোরে, বৃক্ষরোপণে সবার আগে। হলো না, আরো জোরে বলতে হবে, বৃক্ষরোপণে সবার আগে। ইয়েস।